লিওনেল মেসি ফুটবল ইতিহাসের মহা তারকা, কিন্তু মায়ামির নীলে জলরাশিতে কি একা মেসি যথেষ্ট? সার্জিও বুস্কেটস যখন অবসরের জুতো জোড়া তুলে রাখলেন, তখন ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছিল, মায়ামির মাঝ মাঠের সেই শৈল্পিক পাসগুলো এখন কে দেবে? কে হবেন মেসির নতুন সেনাপতি? ঠিক এই মুহূর্তের খবর এলো এক নতুন আর্জেন্টাইন জাদুকরের, যার বয়স মাত্র 22, কিন্তু যার ভীষণ অভিজ্ঞ কোনো ডিফেন্ডারের মতোই। পোর্টল্যান্ড থেকে সরাসরি মায়ামিতে আসছেন তিনি, কিন্তু কে এই ডেভিড আয়ালা? কেন তাকে কিনতে $20 লাখ খরচ করলো ডেভিড বেকহ্যামের দল? আর অন্যদিকে আর্জেন্টিনার রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ক্রিস্টিয়ান রোমেরো কেন নিজের ক্লাবের উপরে মেজাজ হারালেন? রেফারির সঙ্গে বিবাদ, লাল কার্ড এবং বিশাল অঙ্কের জরিমানা। রোমেরোর ক্যারিয়ার কি এখন সংকটে? আজকের স্পেশাল ইনডেপথ রিপোর্টে আমরা এই দুই আর্জেন্টাইন তারকার জীবনের নাটকীয় মোড় নিয়ে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ মায়ামির নতুন সমীকরণ আপনাকে চমকে দেবে। ইন্টার মায়ামি এখন আর সাধারণ কোনো MLS ক্লাব নয়, এটি এখন বিশ্ব ফুটবলের এক হটস্পট। গত মৌসুমে বুস্কেটস যখন মাঝে মাঠ নিয়ন্ত্রণ করতেন, তখন মেসির সামনে খেলার জন্য অনেকটা জায়গা পেতেন, কিন্তু পেশাদার ফুটবলকে আলবিদা জানিয়েছেন স্পেনিশ কিংবদন্তি। মায়ামির মাঝে মাঠে তৈরি হয়েছে এক বিশাল শূন্যতা। এই শূন্যস্থান পূরণে মায়ামি হাত গুটিয়ে বসে থাকেনি। তারা ইতিমধ্যেই MLS-এর সেরা গোলরক্ষক ড্যান সেন্ট ক্লেয়ার এবং রক্ষণভাগ শক্ত করতে ফাকুন্দো মোরাকে দলে ভিড়িয়েছে। কিন্তু ইঞ্জিন রুম, মাঝে মাঠের সেই চালিকা শক্তি কোথায়? ইন্টার মায়ামির ম্যানেজমেন্ট জানতো মেসির পাশে এমন কাউকে দরকার যার রক্তে ফুটবল বইছে, যে মেসির ভাষা বুঝে, আর সেই কারণে তাদের রাডারে আসেন ডেভিড আয়ালা। 2002 সালে 26 জুলাই আর্জেন্টিনার বেরাসাতেগুই শহরে জন্মে নেওয়া এই তরুণ এক বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে। আয়ালা একজন পিওর সেন্ট্রাল মিডফিল্ডার। তার খেলার ধরন অনেকটা ক্লাসিক্যাল আর্জেন্টাইন 5 নম্বর পজিশনের মতোই। আয়ালার সবচেয়ে বড় শক্তি হলো তার ভীষণ মাঝে মাঠ থেকে প্রতিপক্ষের ডিফেন্সে চিরে দেওয়া পাস দিতে তিনি পটু। টেকটিক্যাল বোধ। 22 বছর বয়সে তিনি জানেন কখন খেলা ধীর করতে হবে আর কখন কাউন্টার অ্যাটাকে যেতে হবে। মেসির সঙ্গে রসায়ন। আপনি যদি মেসির পাশে খেলেন, আপনাকে সেকেন্ডের ভগ্নাংশে সিদ্ধান্ত নিতে হবে। আয়লা তারুণ্যের তেজে নিয়ে সে গতি যোগ করতে প্রস্তুত। এস্তুদিয়ান্তেস থেকে MLS আয়ালার শুরুটা হয়েছিল বিখ্যাত ক্লাব এস্তুদিয়ান্তেস দে লা প্লাতার একাডেমিতে। 2019 সালে মাত্র 17 বছর বয়সে তার অভিষেক হয় আর্জেন্টিনার প্রিমেরা ডিভিশনে। 2022 সালে তিনি স্বপ্ন নিয়ে পাড়ি জমান আমেরিকায় যোগ দেন পোর্টল্যান্ড টিম্বার্সে, কিন্তু ভাগ্য তার সহায় ছিল না। 2022 সালে পোর্টল্যান্ডে যাওয়ার পর আয়ালা যখন তিথি হচ্ছিলেন, তখনই নেমে আসে চোটের খড়ক। 2023 সাল ছিল তার জীবনের বিভীষিকা। প্রথমে আর্থোস্কোপিক সার্জারি, এরপর সবচেয়ে ভয়ঙ্কর ACL ইনজুরি। একজন ফুটবলারের জন্য ACL ছিঁড়ে যাওয়া মানে কেরিয়ার শেষ হওয়ার উপক্রম। পুরো একটি বছর তিনি মাঠের বাইরে ছিলেন, কিন্তু হার মানেননি এই তরুণ। দীর্ঘ রিহ্যাবিলিটেশন আর মানসিক শক্তির জোরে তিনি ফিরে আসেন, আর এই ফিরে আসাটাই নজর কাড়ে ইন্টার মায়ামির স্কাউটদের। তারা দেখেছে এই ছেলেটির ভেতর লড়াকু মানসিকতা আছে, যা মেসির পাশে খেলার জন্য অপরিহার্য। চলুন এবার একটু হিসাব নিকাশে আসা যাক। ইন্টার মায়ামি আয়ালাকে ফ্রিতে পাচ্ছে না। $20 লাখ, যা বাংলাদেশি টাকায় প্রায় 24,44,00,000 টাকা। পারফরমেন্স ভালো হলে পোর্টল্যান্ডে আরও $1,50,000 পাবে। যদি মায়ামি ভবিষ্যতে তাকে অন্য কোথাও বিক্রি করে, তবে সেই টাকার একটি বড় অংশ পাবে পোর্টল্যান্ড এবং আয়ালার শৈশব ক্লাব এস্তুদিয়ান্তেস। মায়ামির এই বিনিয়োগ প্রমাণ করে তারা কেবল বর্তমান নয়, ভবিষ্যতের একটি শক্তিশালী স্তম্ভ তৈরি করছে। বিশেষ করে মাঝে মাঠে যখন রদ্রিগো, ডি পলের মতো অভিজ্ঞ তারকা থাকবেন, তখন আয়ালা হবেন সেই ইঞ্জিন বা মায়ামিকে ট্রফি জেতাতে সাহায্য করবে। মায়ামিতে যখন খুশির হাওয়া, তখন লন্ডনে টটেনহাম শিবিরে বইছে ঝড়। আর্জেন্টিনার বিশ্বকাপ যে ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো এখন খলনায়ক নাকি শিকার, তা নিয়ে চলছে বিতর্ক। 20 ডিসেম্বর লিভারপুলের বিপক্ষে সেই ম্যাচ, ইব্রাহিম কোনাতেকে একটি অনাবশ্যক লাথি। ফলাফল দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড। কিন্তু সমস্যা লাল কার্ড নিয়ে নয়, সমস্যা হলো কার্ড দেখার পরে আচরণ নিয়ে। রেফারি তার রিপোর্টে লিখেছেন, রোমেরো মাঠে ছাড়তে দেরি করেছেন এবং রেফারির সঙ্গে অপেশাদার ও আগ্রাসী আচরণ করেছেন। আগের এক ম্যাচের সাথে আরও এক ম্যাচের বাড়তি নিষেধাজ্ঞা, $50,000 জরিমানা, বাংলাদেশি মুদ্রায় প্রায় $82 লাখ টাকা।
মাত্র কয়েক মিনিটের রাগের মাথায় করা একটি ভুলের মূল্য হিসেবে 82 লাখ টাকা। এটি কি কেবল মাঠের উত্তেজনা নাকি অন্য কিছু? রোমেরো কেবল মাঠে শান্ত ছিলেন না, মাঠের বাইরেও তিনি এক বড় বিতর্ক উস্কে দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি সরাসরি ক্লাব ম্যানেজমেন্টকে খোঁচা দিয়েছেন। তিনি লিখেছেন, বিপদের সময় অনেকের সামনে আসে না, তারা শুধু সুসময়ে থাকে। এই মন্তব্য টটেনহ্যাম হটস্পারের অন্দরমহলে তোলপাড় সৃষ্টি করেছে। কোচ থমাস ফ্রাঙ্ক এবং স্পোর্টিং ডিরেক্টর জোহান লান্সকে জরুরি ভিত্তিতে বসতে হয়েছে রোমেরোর সাথে। কোচ তাকে তরুণ নেতা বললেও ক্লাবের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তার এই সমালোচনা কি তার টটেনহ্যাম ক্যারিয়ারকে সংকটে ফেলবে? একজন ফুটবলারের জন্য মাঠের পারফরম্যান্স যতটা জরুরি, মাঠের বাইরের শৃঙ্খলা ততটাই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রিমিয়ার লিগের মতো কঠিন প্রতিযোগিতায়। একটু গভীরভাবে ভাবুন তো, ইন্টার মায়ামি এখন কার্যত এক মিনি আর্জেন্টিনা। মেসি, আয়েলা, ডিপল, মোরা সবাই এক সুতোয় গাথা। আয়েলার অন্তর্ভুক্তি কেবল মায়ামিকে নয়, আর্জেন্টিনা জাতীয় দলকেও দীর্ঘমেয়াদে সাহায্য করবে। কারণ মেসির ছত্র ছায়ায় একজন তরুণ মিডফিল্ডার যেভাবে গড়ে উঠবে তা অন্য কোথাও সম্ভব নয়। আয়েলার পাসিং রেট এবং টেকটিক্যাল অ্যাবিলিটি যদি ডিপলের শক্তির সাথে যুক্ত হয়, তবে MLS এর অন্যান্য দলগুলোর জন্য মায়ামিকে আটকানো অসম্ভব হয়ে পড়বে। অন্যদিকে রোমেরোকে বুঝতে হবে তিনি আর্জেন্টিনার ডিফেন্সের প্রাণ। তার এই আগ্রাসন যদি নিয়ন্ত্রণে না আসে, তবে কেবল ক্লাব নয়, জাতীয় দলের জন্য তিনি বড় ম্যাচগুলোতে ঝুঁকি হয়ে দাঁড়াতে পারেন। কেবল রোমেরো নন, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এখন শৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। গত 27 ডিসেম্বরের ম্যাচে অ্যাস্টন ভিলার বেঞ্চের দিকে বোতল ছুড়ে মারার অপরাধে চেলসিকেও বড় অঙ্কের জরিমানা করা হয়েছে। অর্থাৎ মাঠের ভেতরে বা বাইরে ফুটবল এখন কেবল পায়ের খেলা নয়, আচরণেরও পরীক্ষা। তো দর্শক, লিওনেল মেসির নতুন সঙ্গী হিসেবে ডেভিড আয়েলা কি পারবেন বুস্কেটসের অভাব পূরণ করতে? $20 লাখ এই বাজি কি মায়ামিকে পরবর্তী শিরোপা এনে দেবে? আর ক্রিস্টিয়ান রোমেরোর এই বিতর্কিত আচরণ নিয়ে আপনার মতামত কি? তিনি কি সত্যি ক্লাবের দ্বারা অবিচারের শিকার, নাকি তার এই মেজাজ নিয়ন্ত্রণ করা জরুরি? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। ফুটবলের এমন ইনডেপথ অ্যানালাইসিস এবং ইনসাইড স্টোরি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।